হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল 7টা, ঘুম থেকে উঠে গেছি। তো ফার্স্ট কাজ হচ্ছে থালা বাসন মাজা। চলুন থালা বাসন করে মেজে নিই, তারপর কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি, পরিষ্কার। আর এদিকে গ্যাসটাকেও মুছে নিয়েছি, নিয়ে আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে একটা হাঁড়ি নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার ভাতটা উতলে গেছে। আমি ভাতটা বসিয়ে না সবজিগুলো করছিলাম। তো চলুন ভাতটা আমি গ্যাসটা অফ করে দিই, বা যেহেতু উতলে গেছে গ্যাসটা অফ করে দিলাম। আর এদিকে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, এতে আমি ডালটা বসাবো। তো ডালটা নিয়ে নিচ্ছি, ডালটা ধুয়ে আনবো, এনে তারপর বসিয়ে দেবো। আর বরবটি আলু ভাজা করবো। তো চলুন। দেখতে পাচ্ছেন ডালটা ধুয়ে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, হলুদ লবণ সব দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো যেহেতু আমার ছেলে খায় সেই কারণে কাঁচা লঙ্কাটা গোটা গোটাই দিয়ে দিই আমি। তো চলুন ভাজাটা বসিয়ে দিই। এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রাখবো, রেখে আমি ভাজাটা বসিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এদিকে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে 1 চামচ কাঁচা জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু অল্প লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। বেশিক্ষণ নয়, 2 থেকে 3 মিনিট একটু সাদলা নেবো তেলের সঙ্গে। আর এদিকে তোমার ডালটা হচ্ছে। এই গোটা কাঁচা জিরে দিলে না খেতে খুব ভালো লাগে, গালে পড়ে তো। আর শুরুতেই তেলে ভেজে নেওয়া হয়, যার জন্য খাওয়ার সময় খুব ভালো লাগে, টেস্টফুল হয় বেশ। আর কাঁচা জিরে খাওয়া খুবই উপকার। তরকারিতে হলে পেস্ট করে দিয়ে দিই, কিন্তু যেহেতু ভাজা তো সেই কারণে আমি শুধুই দিয়ে দিয়েছি। তো চলুন এবার এর উপর দিয়ে দেবো যে বরবটিটা কুটে রেখেছে, দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ। দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাটা আমি সব হালকা ফাটিয়ে নিয়েছি, কারণ ডালটা যেহেতু বড় ছোটো ছেলে খাবে সেই কারণে আমি ওটা গোটা দিয়েছি। আর এটা যেহেতু আমার ছেলে খায় না সবজি, তো সেই কারণে এটাকে হাফ করে দিয়ে দিয়েছি একবার। আর কাঁচা লঙ্কা হাফ করে তারা কেটে দিয়ে তো তরকারির টেস্টটা বেশি ভালো লাগে। তো চলুন একটু নাড়ানাড়ি করে নিই। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। তো চলুন গ্যাসটাকে আস্তে দিয়ে দিয়েছি, দিয়ে আমি চাপা দিচ্ছি, ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার ডালটা উতলে যাচ্ছে। আমি গ্যাসটাকে আস্তে দেবো, গ্যাসটাকে আস্তে দিয়ে রেখে দেবো। আর এই খুন্তিটা না এই ভিতরে রেখে দেবো, দিলে কি আর ডালটা উতলাবে না। এটা ছোট্ট একটা টিপস, যে ডাল উতলালে এবং খুন্তিটা রেখে দেবেন, দেখবেন ও ডালটা উতলা পড়বে না। কারণ শুরুতে ডালটা আস্তে দিলেও দেখবেন উতলে পড়ে যাবে, কিন্তু এরকম খুন্তিটা দিয়ে রাখলে আর উতলায় না। তো চলুন ফিরে আসছি পরে আবার। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার ডালটাও কমপ্লিট। তো ডালের মধ্যে না পরে একটু সন্ধ্যা ডাটা দিয়েছিলাম, সজনে ডাটা বাড়িতে ছিল, ভাবলাম দিয়ে দিই, ওটার ক্যামেরাতে দেখানো হয়নি। তো যাই হোক, সজনে ডাটা দিয়ে ডাল আর এদিকে ভাজা কমপ্লিট। চলুন দুটো ভাত খেয়ে নিয়ে পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত নিয়ে নিয়েছি 1 মুঠো, একটু ডাল ডাঁটা নিয়ে নিয়েছি, অল্প করে ভাজা নিয়েছি। চলুন ভাতটা খেয়ে নিই, আর পরে কথা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ডিম ভাজতে চলে এসেছি। কালকে রাতে ডিম ভেজেছিলাম না, সেই তেল ছিল, সেখানে গেঁজা হচ্ছে। দেখতে পাচ্ছেন ডিম ভাজলে তেল গেঁজা হয়ে যায়। তো ডিমটা দিয়ে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি, কারণ আমাদের স্কুলে পরীক্ষা হচ্ছে, তো সেখানে তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি এখন করে। মানে এই পরীক্ষা করে দিন তাড়াতাড়ি আসবো, অন্য সময় 4টার সময় আসতে হয়। শরীরটাকে খাইয়ে দেবো এসে একটু। আমি সকালে খেয়ে গেছিলাম, এখন আর খাবো না, একবারে মুড়ি খেয়ে নেবো বিকাল টাইমে। আর যদি খাই তো সেই 3টে-4টে দিকে খাবো 1 মুঠো। এখন সবাই 2টো বাজে, তো পরীক্ষা হচ্ছে, বা 2টোর সময় চলে আসছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, শুধু লবণ দিয়ে একটু ভেজে দিচ্ছি, কিছুই দিই নেই। ডিমটা ভাজা গেলে বাবুকে খাইয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো ছোটো ছেলেকে ভাত খাওয়াচ্ছিলাম, ও না 1 ঘন্টা ধরে ভাত খায়, তো প্রায় 3:30 বাজে। ওর
ভাত খাইনি এক মুঠো, সেই ভাতে আমি ভাত নিয়ে সেই বাসনের মনে ভাত নিয়ে নিয়েছি, নিয়ে খেয়ে নিয়ে আবার 4টে সব পড়তে আসবে। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো আমার এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, তো যদি কেউ কোশ্চেনের উত্তরটা পারেন তো প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো কোশ্চেনটি আমি আর পড়ে শোনাচ্ছি না, কারণ বাংলায় তো লেখা আছে, সবাই বুঝতে পারবেন নিশ্চয়ই। তো চলুন পরে ভিডিও আবার দেখুন। প্লিজ প্লিজ যে যেখানে লাইক দেওয়া অবশ্যই কন্টিনিউ করবেন, আর প্লিজ কমেন্ট করে জানাবেন। বল। ওটা উল্টো খুলছিস তুই, সোজা করো, এটা সোজা করো। এবার খোলো। দেখে বাড়াও তুই, এ দিয়ে দাও। অল্প বানানো, 1 পিস না দেবে, 1 পিস, 1 পিস বেশি দেবে না। আর একটা দাও, একটা দাও, ব্যাস 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 ব্যাস। এই ঝোড়া পোড়া নিন। হাইটা ঢেল দাও, আচ্ছা ঢেল দাও। হাসো হাসো। এইবারে আছে এইবারে আছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত খেতে রাত্রে। এখন বাজে রাত 11টা। দেখতে পাচ্ছেন ডিম আলু ঝোল করা হয়েছে, তো সকালে ডাল করা হয়েছিল আর বরবটি আলু ভাজা করা হয়েছিল, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর রাতের রান্নাটা কিন্তু ওর বাবাই করেছে, আমি রান্না করিনি। তো আমি থালাসুনো মেজেই চলে এসেছি ভাত খেতে। ছোটো ছেলে ঘুমিয়ে পড়েছে, ওর জন্য এই ডিম রাখা আছে, যদি ঘুম থেকে ওঠে, ও আজকে ঘুমিয়ে পড়েছে, তো এই ডিম রাখা আছে, যদি ওঠে তো খাবে, আর নয়তো কিছু করার নেই। আর আমরা এই ভাত খেয়ে নিচ্ছি সবাই। তো জানি না, আজকে তো বাবু ঘুমাচ্ছে, ও তো রাত্রে জানেন, তো ওর নিয়ে আমি ভিডিওটা সমাপ্ত করি। তো আজকে তো ঘুমাচ্ছে, জানি না কী হবে, তবু রেখে দিই, যদি বাই চান্স ঘুম থেকে ওঠে। ও তো আবার রাত্রে ঘুম থেকে উঠে বলবে মা পড়তে বসবে আর একটু ভিডিও করবে। তো চলুন আমি এখন খেয়ে নিচ্ছি, পরে দেখা হচ্ছে। এখন টাটা, বাই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ছোটো বাবা ঘুমাচ্ছে, আমার বাচ্চা আজকে পড়ে নেই, ঘুমিয়ে পড়েছে, কিছু করার নেই। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ও থাকলে তো অনেক কথা বলতো, অনেক পড়াশোনা করতো, কিন্তু আজকে ঘুমিয়ে পড়েছে। তো দেখতেই পাচ্ছেন এখন বাজে পুরো জাস্ট 12টা বাজে। তো চলুন আমি এখন শুয়ে পড়বো, আমার বাচ্চা যেহেতু ঘুমাচ্ছে, আর বেশি জেগে থাকবো না। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। আর আমার সুন্দর সুন্দর ভাই বোন আপনারা যারা আমার ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, টাটা, বাই, গুড নাইট, শুভরাত্রি, আল্লাহ হাফিজ, টাটা। নিজের খেয়াল রাখবেন, অপরকে খেয়াল রাখবেন, টাটা।